5ই আগস্ট 24-এ দেখেছেন না কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছে, ভুলে গেছেন তার দলের নেতা কর্মীদের কথা, দেশের মানুষের কথা। অর্থাৎ অতীতটা হচ্ছে এইরকমই, ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই, আর ওনাদের পরের পুরুষেরা তাদের দায়িত্ব ছিল এবং দুর্দত্ত প্রভাবে স্বৈরাচারী কায়দায় দেশের মানুষের কর্তৃত্ববাদী শাসন করেছেন। কিন্তু পতিত পলায়নকৃত স্বৈরাচার অনেকবার অনেক কথা বলেছে এবং আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া সম্পর্কে কত আজে বাজে কথা বলেছেন, তাদেরকে চাকরি দিয়েছে, পুনর্বাসন করেছে, এইসব কথা বলেছে না। বাট এই ঘটনাটা কিন্তু ঘটিয়েছিল ওনাদের যাদের পক্ষে রাশেদ মুশাররফ এবং কাদের মুশাররফের আম্মা মিছিল করেছিলেন, তখন দেওয়ার পাওয়ার ইট অল দিস নয়সেন্স। এইটা যখন হচ্ছে তখন 6 তারিখ শেষ রাতে সিপাহী অর্থাৎ সাধারণ সৈনিকেরা, কতিপয় অফিসার সহ এবং এই ঢাকার মানুষগুলো তখন খুশি উঠেছে। কেন খুশি উঠল? তাদের মাথায় আপনার 71-এর 26 এবং 27 মার্চের ঘটনা, যারা আমার মতো চুল পাকা এবং যাদের বয়স 65+, তাদের মনে থাকার কথা ওই সময় যাদের স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল 25 তারিখ 29 তারিখ, ওনারা কিন্তু 23-24 তারিখ পর্যন্ত আলোচনা চালিয়ে গেছে। এবং তখনকার যদি পত্রিকা ইত্তেফাক এবং দৈনিক বাংলা যদি আপনি খুলেন, তখন দেখবেন যে আলোচনা অগ্রগতি হচ্ছে এবং তখন কেউ কেউ আবার হরতালও দিয়েছে। অর্থাৎ কোনো প্রস্তুতি ছিল না। ওনারা কি করলেন, এবং এখন তো তাজউদ্দিন সাহেবের মেয়ের বই আছে, তাজউদ্দিন সাহেবের নিজস্ব লেখনী আছে, সেগুলোর মধ্যেও আছে যে উনি কিন্তু রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও স্বাধীনতার ঘোষণা দেন নাই বা কিছু করে নাই, বলেছেন আমাকে দেশদ্রোহীর মামলায় পড়তে হবে। তাহলে উনি কি করলেন? উনি আত্মসমর্পণ করে, নেতা আত্মসমর্পণ করে চলে গেলেন এবং ওনার সহযোগীরা কেউ বুড়িগঙ্গা, কেউ শীতলক্ষা পাড়িতে আস্তে করে বর্ডারের ওই পারে চলে যাওয়ার জন্য, কেউ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করলেন না। যেমনটি 5ই আগস্ট 24-এ দেখেছেন না কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছে, ভুলে গেছেন তার দলের নেতা কর্মীদের কথা, দেশের মানুষের কথা। অর্থাৎ অতীতটা হচ্ছে এইরকমই, ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই, আর ওনাদের পরের পুরুষেরা তাদের দায়িত্ব ছিল এবং দুর্দত্ত প্রভাবে স্বৈরাচারী কায়দায় দেশের মানুষের কর্তৃত্ববাদী শাসন করেছেন। একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন, নেতা কর্মী সহযোগী সবাইকে রেখে শুধুমাত্র আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে আস্তে করে চলে গেছে। অর্থাৎ এটি হচ্ছে তাদের প্লেস, এটি হচ্ছে তাদের প্র্যাকটিস, এটি হচ্ছে তাদের স্বভাব। কারণ তারা নিজের ভালো ছাড়া কোনোদিন দেশের মানুষের ভালো বা দেশের ভালো কোনোদিন চায় না। এবং তার পরবর্তীতে কি হলো, এই 6 তারিখ রাত্রিবেলা সিপাহী এবং জনতা তার আপনার শহীদ জিয়াকে মইনুল রোড থেকে মুক্ত করে নিয়ে কেন তাকে দায়িত্ব দিল? ওই যে 71 সনে যে মানুষটির ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল, আমি মেজর জিয়া বলছি, I hereby declare the independence of Bangladesh। অর্থাৎ মানুষ তখন নেতা আত্মসমর্পণ করেছে, কেউ পালিয়ে যাচ্ছে, মানুষ তখন আমরা সবাই হতাশাগ্রস্ত ছিলাম, জাতি হতাশাগ্রস্ত ছিল। সেই সময় মানুষকে যে আশ্বস্ত করেছিল যে ঘোষণাটি, সেটি হচ্ছে শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা, আমি মেজর জিয়া বলছি, I hereby declare the independence of Bangladesh। বিদ্রোহ ঘোষণা করেছে এবং as well as উনি স্বাধীনতার ঘোষণা করেছেন। বিদ্রোহ ঘোষণা করে উনি কিন্তু বসে থাকে নাই। ওনার যে কমান্ডার কর্নেল জানজুয়া, ওটা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তান, মানে গ্রেফতার করেছে, তার সহযোগীদেরকে গ্রেফতার করেছে এবং দেওয়ায় কিল, অর্থাৎ তারা ওই সময় তারা নিহত হয়েছে মুক্তিযোদ্ধাদের হাতে। এবং তারপরে অস্ত্র হাতে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়েছে, প্রথম সেক্টর কমান্ডারের নাম মেজর জিয়াউর রহমান। প্রথম যে ফোর্স বেশ কতগুলি ফোর্স, ফার্স্ট ফোর্স
কমান্ডার জেড ফোর্স, এই জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান, কে ফোর্স ছিল, এস ফোর্স ছিল, অর্থাৎ একজন শফিউল্লাহ বেরাও ছিল। কিন্তু প্রথমটার নাম হচ্ছে জেড ফোর্স, প্রথম সেক্টরের নাম হচ্ছে সেক্টর 1, এবং এই দুটোই কিন্তু অস্ত্র হাতে আত্মসমর্পণ করেন, পালিয়েও যান নাই। সহযোগীদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, দায়িত্ব পালন করেছেন। মানুষ এই জন্য সেই লোকটার প্রতি বিশ্বাস। আবার স্বাধীনতার পরে উনি কিন্তু বলেন নাই আমি স্বাধীনতা ঘোষণা করেছি, এখন আমি প্রধানমন্ত্রী হব বা আমি রাষ্ট্রপতি হব বা আমি, অর্থাৎ কত সুশৃঙ্খল মানুষ। ওনাকে সিনিয়র হওয়ার পরেও আর্মি চিফ করা হয় না।